জিভ আর ঠোঁটকে অত্যন্ত দ্রুত দুলিয়ে তৈরি করা একটা তীব্র শব্দ। আপনার কাছে এটা কি মনে হয়? সির্ফ একটা প্রাচীন শুভ কাজের প্রথা, নাকি কোনো সামাজিক লজ্জা নিয়ম? যদি বলি আজ থেকে 1000 বছর আগে ডিজাইন করা এই উলুধ্বনি আসলে কোনো অন্ধ কুসংস্কার নয়। এটি মানবদেহের জন্য তৈরি হওয়া পৃথিবীর প্রথম ভোকাল অ্যান্ড বায়োলজিক্যাল রেজোনেটর। আপনি কি জানেন, সামান্য কয়েক সেকেন্ডের এই উলুধ্বনি আপনার মস্তিষ্কের স্ট্রেস হরমোন কর্টিসল কমিয়ে মুহূর্তের মধ্যে ভেগাস নার্ভকে উদ্দীপ্ত করতে পারে, আর গলার থাইরয়েডের গ্ল্যান্ডের জন্য কাজ করে এক দুর্দান্ত প্রাকৃতিক থেরাপি হিসাবে। বিজ্ঞান কোনো আবেগ বা অন্ধবিশ্বাসে চলে না, তাই না? কোল্ড হার্ড নিউরোসায়েন্স, অডিও অসিলেশন, বায়োমেকানিজম এবং প্রাচীন শাস্ত্রীয় লজিক দিয়ে ডিকোড করব উলুধ্বনির আসল বিজ্ঞান। প্রথমেই জানা দরকার এর উৎপত্তি কোথায় এবং শাস্ত্রে একে কিভাবে দেখা হয়েছে। আমরা অনেকেই ভাবি উলুধ্বনি বুঝি কেবল একটা আঞ্চলিক লোকনীতি, কিন্তু সত্যটা হলো মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন সাহিত্য অর্থাৎ ঋগ্বেদে এই বিশেষ আনন্দ ধ্বনিকে বলা হয় উলুলু বা উলুলি। পরবর্তীতে পদ্মপুরাণ এবং বিভিন্ন মঙ্গল কাব্যে একে সর্বশ্রেষ্ঠ মঙ্গলধ্বনি হিসেবে স্থান দেওয়া হয়েছে। শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে শব্দই ব্রহ্ম বা নাদ ব্রহ্ম। শাস্ত্র অনুযায়ী উলুধ্বনি হলো এক প্রকার উচ্চ কম্পনের মঙ্গলধ্বনি, যা চারপাশের নেতিবাচক শক্তি বা অমঙ্গল দূর করে পরিবেশকে পবিত্র করতে বাজানো হয়। এবার সায়েন্স দিয়ে যদি এই শাস্ত্রীয় ব্যাখ্যাটা আপনি কানেক্ট করি না, তাহলে শব্দবিজ্ঞানের নিয়ম অনুযায়ী উলুধ্বনি দেওয়ার সময় আমাদের জিভ তালুতে অত্যন্ত দ্রুত বাতাস নিয়ন্ত্রণ করে আঘাত করে। এর ফলে তৈরি হয় এক ধরনের হাই ফ্রিকোয়েন্সি অসিলেটিং ওয়েভ। সাধারণ শব্দ তরঙ্গ সমান্তরালে ছড়ায়, কিন্তু এই অসিলেটিং ওয়েভ বাতাসের বাধা কাটিয়ে বহু দূর পর্যন্ত চলে যায়। শাস্ত্রে যেটাকে বলা হয়েছে অপশক্তি বা অমঙ্গল দূর করা, বিজ্ঞান ঠিক সেটাই বলছে, অ্যাকুয়াস্টিক পিউরিফিকেশন। একটি অনুষ্ঠানে যখন সবাই মিলে এই ফ্রিকোয়েন্সি তৈরি করে, মানে উলুধ্বনি, তখন বাতাসের নিস্তব্ধতা ও নেতিবাচক মনস্তাত্ত্বিক চাপ এক ঝটকায় পিউরিফাই হয়ে যায়। এবার আসুন শরীর বিজ্ঞানের সবচেয়ে পাওয়ারফুল অধ্যায়ে উলুধ্বনি দেওয়ার সময় আমাদের গলার ভেতরে ঠিক কি ঘটে সেই জিনিসটা জানি। যখন জীব অত্যন্ত দ্রুত মুখের তালুতে ধাক্কা দেয়, তখন গলার ভোকাল কর্ড এবং ল্যারিংসে এক তীব্র সূক্ষ্ম কম্পন তৈরি হয়। মেডিকেল সায়েন্সের ভাষায় এই কম্পন সরাসরি গলার ভেতরে থাকা থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে রক্ত সঞ্চালন অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকের যুগে ঘরে ঘরে মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন। কোনো টাকা পয়সা খরচা না করে গলার ভেতরে প্রাকৃতিক কম্পন তৈরি করে হরমোনের ভারসাম্য ধরে রাখার এটি ছিল এক অদ্ভুত প্রাচীন ভোকাল হাইড্রো ভাইব্রেশনাল থেরাপি। শুধু গলা নয়, এর প্রভাব সোজা আমাদের মস্তিষ্কে পর্যন্ত পৌঁছায়। আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে হৃদযন্ত্র এবং পাকস্থলী পর্যন্ত বিস্তৃত রয়েছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্নায়ু ভেগাস নার্ভ। নিউরো সায়েন্স অনুযায়ী গলার ভেতর থেকে যখন উচ্চ ফ্রিকোয়েন্সির বাতাস ও শব্দ নিঃসৃত হয়, তখন এই ভেগাস নার্ভ স্টিমুলেটেড বা উদ্দীপ্ত হয়। এর ফলে ব্রেইনের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন হয়ে যায়। মুহূর্তের মধ্যে স্ট্রেস হরমোন কর্টিসল কমে আসে এবং মন সম্পূর্ণ শান্ত ও একাগ্র হয়ে ওঠে। আরেকটি মজার বিষয়, আমি জানি না লক্ষ্য করেছেন কিনা আপনারা, উলুধ্বনি দেওয়ার সময় গাল, ঠোঁট, চোয়াল এবং থুতনির চারপাশের প্রায় 42টিরও বেশি মাংসপেশি একসাথে দ্রুত সংকুচিত ও প্রসারিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা যায় প্রাকৃতিক ফেসিয়াল জিম। এটি আমাদের মুখের ত্বকে রক্তের মাইক্রো সার্কুলেশন বাড়িয়ে দেয়, যা ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন ঐতিহাসিকভাবে নারীদেরই এই ধ্বনি দেওয়ার প্রধান দায়িত্ব? শাস্ত্রে নারীকে ধরা হয় প্রকৃতি এবং আদ্য শক্তির প্রতীক। বিশ্বাস করা হয় গৃহলক্ষ্মীদের কণ্ঠ থেকে নিঃসৃত এই মঙ্গলধ্বনি মা লক্ষ্মীকে প্রসন্ন করে এবং সংসারে সমৃদ্ধি আনে। কিন্তু এর পেছনের সায়েন্টিফিক কারণটা কি? প্রথমত, বায়োলজিক্যাল নারীদের গলার ফ্রিকোয়েন্সি বা পিচ পুরুষদের চেয়ে উঁচুতে থাকে, যা খুব সহজে অসিলেট হতে পারে। দ্বিতীয়ত, প্রাচীন আয়ুর্বেদ জানত গর্ভধারণ, হরমোনের তারতম্য এবং পারিবারিক মানসিক চাপের কারণে নারীদের শরীরে থাইরয়েড ও স্ট্রেস হরমোনের সমস্যা
বেশি দেখা যায়। তাই উৎসব অনুষ্ঠানের ছলে যদি রোজকার জীবনে এই ভোকাল এক্সারসাইজটি করানো হয়, তবে ওষুধ ছাড়াই তাদের হরমোনাল হেলথ প্রাকৃতিকভাবে ভালো থাকবে। শাস্ত্র যেটাকে বলছে সংসারের মঙ্গল মঙ্গল, বিজ্ঞান সেটাই বলছে নারীর নিজস্ব হরমোনাল ও মানসিক স্বাস্থ্য রক্ষা। আজকের অনেক তরুণী বা জেনজি উলু দিতে লজ্জা পায় কিংবা এটাকে আনস্মার্ট ব্যাকডেটেড মনে করে। কিন্তু চিন্তা করে একবার দেখুন, আপনার হাতের স্মার্টফোনের স্পিকার যেভাবে কাজ করে, আমাদের গলার ভেতরেও ঠিক তেমনই এক প্রাকৃতিক হাইটেক সাউন্ড প্রসেসিং সিস্টেম রয়েছে। তাহলে পুরো বিষয়টা একসাথে কানেক্ট করুন এবার। আমাদের প্রাচীন ঋষিরা কোনো অনর্থক নিয়ম বানাননি, তারা বিজ্ঞানের জটিল বায়োমেকানিক্স, নিউরোথেরাপি এবং শব্দ তরঙ্গকে দৈনিক জীবনের সাথে এমনভাবে গেঁথে দিয়ে গেছেন যাতে আনন্দের ছলেই আমাদের শরীর ও মন রিচার্জ হয়ে যায়। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে শাক বাজায় বায়ুতত্ত্ব, ঘণ্টা বাজায় অগ্নিতত্ত্ব, আর মুখের উলুধ্বনি রিপ্রেজেন্ট করে জীবের জাগ্রত প্রাণশক্তি। উলুধ্বনি দেওয়া কোনো অন্ধ সংস্কার নয়, এটি কোনো লজ্জা পাওয়ার বিষয় নয়, এটি হলো আমাদের থাইরয়েড, স্নায়ু এবং মানসিক প্রশান্তির এক অনন্য প্রাচীন সায়েন্টিফিক উপহার। সুতরাং আপনার কি মনে হয় আমাদের এই প্রাচীন বায়োমেকানিজমকে কি আজও লজ্জা হিসেবে দেখা উচিত, নাকি এই বিজ্ঞানটা জেনে গর্বের সাথে গ্রহণ করা উচিত? নিজের দেশে যদি নিজের সংস্কৃতি পালন নাই করতে পারেন, বাইরের দেশ আপনাকে কখনোই সুযোগ দেবে না। ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার নিজস্ব মতামত অবশ্যই জানিয়ে যাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে অন্য কেউ জানতে পারবে এই তথ্য। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।